আজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার রায়দান। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আজ সেই মামলারই রায় দেবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। সকাল 10:30টায় এই মামলার রায়দান রয়েছে। নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, আর আজ তার জামিন মামলার রায়দান রয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন প্রাক্তন শিক্ষামন্ত্রী। আজ সেই মামলারই রায় দেবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌভিক, কি খবর রয়েছে তোমার কাছে? এখন সকাল 10:30টার কিছু পরে মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ তিনি এই রায়দান করবেন। অর্থাৎ তুমি জানো যে পার্থ চট্টোপাধ্যায় তিনি নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় তিনি অভিযুক্ত ছিলেন, ফলে তার বেশিরভাগ মামলাতেই কিন্তু তিনি ইতিমধ্যে জামিনে রয়েছেন। এখনো পর্যন্ত তার আইনজীবীদের যা বক্তব্য, এটি শেষ মামলা যেই মামলাতে তিনি জেলবন্দি রয়েছেন। ফলে এই মামলাতে তিনি যদি আজকে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান, সেক্ষেত্রে তার জেল মুক্তি ঘটার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু তার আইনজীবীরা বলছেন। তবে তার পাশাপাশি আইনজীবীরা বলছেন যে এর আগে যখন সুপ্রিম কোর্টের তরফ থেকেও একাধিক মামলায় তাকে জামিন দেওয়া হয়, সেই সময় নির্দিষ্ট কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছিল। সেখানে নির্দিষ্ট কিছু সময়সীমা বিচার করে বেঁধে দিয়ে বলে দেওয়া হয়েছিল যে বিচার প্রক্রিয়া কিভাবে এগোবে, কিভাবে চার্জ ফ্রেম হবে, কত দিনের মধ্যে এই চার্জ গঠন প্রক্রিয়া হবে, সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়ায় বা কতদিনের মধ্যে সম্পন্ন হবে। ফলে সেইগুলো সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছিল। ফলে আইনজীবীরা বলছেন যে এই মামলাতে আজকে যদি তাকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে জামিন দেয়ও, সেক্ষেত্রেও তার জেল মুক্তি কবে ঘটবে সেই বিষয়ে তারা নির্দিষ্ট করে এখনই কিছু বলছেন না। তারা গোটা নথিপত্র খতিয়ে দেখবেন এবং তারপরে সুপ্রিম কোর্টের কি শর্তাবলী রয়েছে সেটা দেখেই তারা বলতে পারবেন বাকি এই মামলার কি ভবিষ্যৎ রয়েছে বা পার্থ চট্টোপাধ্যায়ের কি ভবিষ্যৎ রয়েছে। তবে সকাল 10:30টার সময়, মানে 10:30টার কিছু পরে মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ তিনি এই মামলার রায়দান করবেন। ধন্যবাদ সৌভিক। আর এবার পুজোর খবরের দিকে নজর রাখবো। তৃতীয়াতে পুজো মণ্ডপে ভিড়, আর পুজো মানেই অভিনব ভাবনার লড়াই। থিমের সঙ্গে সাবেকিয়ানা টক্কর, হাড্ডাহাড্ডি লড়াই। কারা পেল এবিপি আনন্দের শারদানন্দ সম্মান, দেখে নেব। পুজো শুরু হয়ে গেছে তৃতীয়াতেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে ডোন্ট কেয়ার করে মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে লাইন দিয়ে ঠাকুর দেখা। এর মধ্যেই সৃজনী ভাবনায় শহরের সেরা পুজোগুলির হাতে উঠল এবিপি আনন্দ শারদ সম্মান। নিউ জার্সির স্বামীনারায়ণ মন্দিরে 53তম বর্ষে লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম। দুধসাদা মন্দিরের গায়ে অপরূপ কারুকাজ। মণ্ডপের সঙ্গে সাজুজ্য রেখে তৈরি হয়েছে প্রতিমা। শ্বেতশুভ্র সাবেকি প্রতিমা হীরের অলংকারে সজ্জিতা। ঝাড়বাতির আলো ঠিকরে পড়ছে মণ্ডপে। বাড়তি আকর্ষণ চন্দননগরের আলোকসজ্জা। এবিপি আনন্দর আভূষণে সেরার শিরোপা জিতে নিয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আমেরিকার নিউ জার্সির স্বামী নারায়ণ মন্দিরের আদলে এবার তৈরি হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপ। ফাইবার দিয়ে ভাস্কর্যকে তুলে ধরা হয়েছে এই মণ্ডপের দেওয়ালে দেওয়ালে। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এবং তার সঙ্গে থাকছে সেই আইকনিক ঝাড়বাতি। চিন্ময়ী মা তিনি হীরের অলংকারে সম্পূর্ণভাবে তিনি সুসজ্জিত এবং যা দেখলে আর চোখ ফিরে অন্যদিকে তাকানো যায় না। নব্বই বছরে পা দিয়েছে চোরবাগান সর্বজনীনের পুজো। এবারের থিম স্রোতস্বিনী। মানব সভ্যতার অগ্রগতির সঙ্গেই আঁকার বিভিন্ন আঙ্গিকের বিবর্তনকে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। দেখানো হয়েছে মানব সভ্যতার সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে চলেছে শিল্প। এবিপি আনন্দর সময় চেতনায় সেরার শিরোপা পেয়েছে চোরবাগান সর্বজনীন। চোরবাগান সর্বজনীন তাদের 90তম পুজোতে একটা প্রবাহকে ধরার চেষ্টা করেছে। থিমের নাম স্রোতস্বিনী। গোটা মণ্ডপে খুব আইকনিকভাবে এই ঘড়ি সে সর্বদা ঘুরছে এবং এই যে সমাজের এই যে পরিবর্তন, এই স্রোত ওঠা নামা, সবটাকে ধরার মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে শিল্পকলাকে। একদম শুরুর দিকে সেই গুহায় যেরকম আমরা ছবি দেখতাম,
মানুষের প্রথম দিকের আঁকা, সেই গুহার ছবি থেকে শুরু করে আস্তে আস্তে যে বিবর্তনের পথে গেছে এবং সেই বিবর্তনের পথে যেতে যেতে যে অমোঘ সৃষ্টিগুলো হয়েছে, বিভিন্ন রকমের শিল্প, এবং সেখান থেকে যেমন ভিনসেন্ট ভ্যান গগের স্টারি নাইট থেকে শুরু করে পাবলো পিকাসো সবটাই, এবং ভারতীয় শিল্পকলা, এবং শেষে গিয়ে আমরা দেখব হচ্ছে প্রতিমাকে, যিনি এই যে স্রোত, এই যে প্রবাহ, তারই একেবারে মূর্ত প্রতীক হয়ে তিনি এখানে অধিষ্ঠান করছেন। এবং যে ঠাকুর, যে প্রতিমা, তারও এক বৈশিষ্ট্য, সে যেন প্রায় ভাসমান। অসুর এখানে ভাসমানভাবে রয়েছে, তার ওপরেই একটি নৌকায় মায়ের সন্তান এবং বাহনেরা, এবং তার ওপরে সেই স্রোতকে নিয়ন্ত্রণ করছেন স্বয়ং মা দুর্গা। আর এই যে পরিবেশনা, সেটার জন্যই এবছর অন্যতম সেরা পুজো চোরবাগান সর্বজনীন। গড়িয়ার কেন্দুয়া শান্তি সংঘের পুজোর বয়স 52 বছর। এবারের থিমের নাম নিগুড়ো। তৈরি করা হয়েছে কল্প ব্রহ্মাণ্ড, লোহা, বাঁশ, কাপড় দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। শিল্পী সুশান্ত শিবানী পাল। এবিপি আনন্দর কল্প ভাবনায় সেরার পুরস্কার জিতে নিয়েছে কেন্দুয়া শান্তি সংঘ। কেন্দুয়া শান্তি সংঘ এবছর এই পুজো 52 পা দিল। তাদের এবছর পুজোর থিম নিগুড়। শিল্পী সুশান্ত শিবানী পাল। কি ফুটিয়ে তুলেছেন তারা, শিল্পীর থেকেই জেনে নেব কি বোঝাতে চেয়েছেন। এখানে এক রূপক যাত্রার মধ্যে দিয়ে দর্শককে এক ঐশ্বরিক দেবীর কাছে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা নিগুড়ো, যা মিস্টিক্যাল। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি সেই থিমের সঙ্গে সাজুজ্য রেখেই কিন্তু এখানে দেবী মূর্তি, তিনি হচ্ছেন শূন্যে ভাসমান, আর এখানে রয়েছে নিভু নিভু আলো এবং আলো ছায়ার খেলা। এই সব মিলিয়েই এবছর এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর কল্পভাবনায় সেরা পুজোর পুরস্কার পেয়ে যাচ্ছে কেন্দুয়া শান্তি সংঘ। থিমের চমক, নান্দনিকতায় মিলেমিশে উদযাপনের রং, সব মিলিয়ে তৃতীয়া থেকেই পুজোর আনন্দে মাতোয়ারা মহানগর। অরিত্রিক ভট্টাচার্য, আবির দত্ত ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দর্শকদের জন্য বৃহস্পতিবার বন্ধ রইল চেতলা অগ্রণী ক্লাবের পুজো মণ্ডপ। মণ্ডপের বাইরে ফ্লেক্সে উল্লেখ, অনিবার্য কারণবশত এদিন মণ্ডপে প্রবেশ বন্ধ। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে মণ্ডপের উপরের অংশে আগুন লাগে। ক্লাবের ফেসবুক পোস্টে জানানো হয়েছে, ভক্ত এবং দর্শনার্থীদের জন্য প্যান্ডেল কখন খোলা হবে তা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। উদ্বোধনের পরই ব্যাঘাত। বৃহস্পতিবার দর্শকদের জন্য বন্ধ রইল চেতলা অগ্রণী ক্লাবের পুজো মণ্ডপ। মূল গেটের সামনে টাঙানো হয়েছে এই ফ্লেক্স, যেখানে লেখা, অনিবার্য কারণবশত এদিন মণ্ডপে প্রবেশ বন্ধ। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে চেতলা অগ্রণীর পুজো মণ্ডপের উপরের অংশে আগুন লাগে। চেতলা অগ্রণীর সামনে লেখা রয়েছে যে চেতলা অগ্রণী ক্লাব পুজো প্যান্ডেল, সেটা হচ্ছে এই 25শে সেপ্টেম্বর 2025 কিছু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেসের জন্য আজকে বন্ধ থাকবে। দুপুর 2:30 নাগাদ মণ্ডপের ভিতর দিকে উপরের একটা অংশে সেখানে আগুন লাগে এবং পরে খবর দেওয়া হয় দমকলকে। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য যে ভিতরে কিছু টেকনিক্যাল ফল্ট হয়েছে, এছাড়া বৃষ্টির জন্য কাজ বন্ধ রাখা হয়েছিল, মাঝখানে অসুবিধে হয়েছিল, সেই কারণেই কিন্তু আজকে বন্ধ রাখতে হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যে এখানে এরকম একটা আগুন লেগেছিল, নেগলিজেন্সি, শর্ট সার্কিট থেকে এটা হয়েছে। অ্যাকচুয়ালি বাইরের কন্ট্রাক্টররা এখানে কাজ করছেন, তো আগুনটা খুব একটা বেশি স্প্রেড করতে পারিনি, নিভিয়ে দেওয়া হয়েছে, কিন্তু একটা বড় দুর্ঘটনা হতে পারত। এবং গতকাল যেটা হয়েছিল যে ভারী বর্ষণেতে এখানে আমরা 10 ঘন্টা আমাদের বিদ্যুৎ ছিল না। কারণটা কি না, এখানে যে আপনার বোর্ডগুলো লাগানো হয়েছে সব ফুটপাতে জলের মধ্যে ডুবেছিল। তো এই ধরনের নেগলিজেন্সি থাকলে তো এটা হবেই। এদিন পুজো দেখতে এসে ফিরে যেতে হয় অনেককেই। ঠাকুর তো দেখতে আসলাম কিন্তু দেখতে পেলাম না। হ্যাঁ বন্ধ। মনটা খারাপ হয়ে গেল। এটা না দেখতে পাওয়া মানে বড় একটা মন খারাপের কারণ। রিপেয়ারিং এর কাজ চলছে বোধহয়, ওর জন্য। এর আগেও একটা প্যান্ডেলে গেলাম, সেখানেও একই কথা বলছে সব জায়গাতে। চেতলা অগ্রণী ক্লাবের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে, এক অভূতপূর্ব দুর্ঘটনার কারণে এদিন মণ্ডপ বন্ধ। ভক্ত এবং দর্শনার্থীদের জন্য প্যান্ডেল কখন খোলা হবে তা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।